বেশভূষা দেখে তো ভদ্রলোক মেয়ে বলেই মনে হয়। তা কারোর সম্বন্ধে কিছু না জেনে এরকম আজে বাজে মন্তব্য করছেন কেন? আমরা যেখানে চন্দ্রনাথ চৌধুরীকে দিয়ে গাওয়াতে চাইছি, সেখানে কোন একদিন কটা ফাংশনে গিয়েছেন উনি? গায়নি, তবে এবার গাইবে। তুমি রামসীতার গান গেয়েছিলে না? তুমি হচ্ছে লক্ষণ। হ্যাঁ, আর বেচারা হনুমান বাকি থাকে কেন? আমি হচ্ছে সেই রাম ভক্ত হনুমান। আপনারা বড় লোকেরা আমাদের মতো এই গরিবদের হেয় করার স্বভাবটা যদি একটু পাল্টান, তাহলে তো মনে হয় না আমাদের এই বাড়ি পাল্টাবার কোনো দরকার আছে। এইটুকু দুধ একটু কষ্ট করে খা বাবা। কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে। কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী শোনা আমার। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এইটুকু দুধে পেট ভরে না মা। মা, হ্যাঁ, দীপ, দুধটা খাও। রানা খেয়েছে? আমি খেয়েছি কাকু, পেট ভরে দুধ খেয়েছি, তাই না মা? হ্যাঁ বাবা। তোমাকে বিশ্বাস নেই, ছেলেকে না খাইয়ে হয়তো আমাকে খাইয়ে দিবে। তুমি কি আজ কোথাও বেরোবে? না, কেন? ভাবছি তোমার দাদাকে নিয়ে একবার কালীঘাটে যাব পুজো দিতে। ঠিক আছে। আপনি দীপ, 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 কি হয়েছে দীপ, তোমার চোখে জল? জিজ্ঞেস করো মঙ্গলদাকে। কালীঘাটে তো পুজো দিতে গিয়েছিল, একবারও মায়ের কাছে তোমাদের জন্য কিছু চেয়েছে কিনা? আমি জানি, আমি জানি যা কিছু প্রার্থনা করেছে সব সব আমার জন্য। কি বলছিস তুই? বাড়ি জমি বিক্রি করে 30,000 টাকা পেয়েছিলেন আমাকে গায়ক করবার জন্য। প্রশান্ত বাবুর হাতে 25,000 টাকা তুলে দেবার সময় একবারও কি বৌদি আর রানার কথা তোমার মনে পড়েনি? আমি আমি না তোমার ছোট ভাইয়ের মতো। কেন কেন তুমি আমাকে এত বড় কথা চেপে গিয়েছিলে? কেন কেন আমি বলতে পারোনি? তোকে কে বলেছে সব কথা? রামুদা এসেছিল। রামুদা? হ্যাঁ, ওনার ভাগে 5,000 টাকা পড়েছিল, উনি সেটা ফেরত দিয়ে গেছেন।
এবার থেকে আমার ভাবনা আমাকে ভাবতে দাও। আমার জন্য বৌদি আর রানার ভবিষ্যৎ আমি তোমায় নষ্ট করতে দেব না। আচ্ছা মঙ্গলদা, বাবা হয়ে কি তুমি একবারও ভাববে না রানার ভবিষ্যতের কথা? স্বামী হয়ে কি ভাববে না বৌদির কথা? রামুদা আর কি বললো? একটা ঠিকানা দিয়ে গেছে, বলেছে গিয়ে দেখা করতে। তোচন ঘোষ, ফাংশন অর্গানাইজার। তোচন ঘোষ বলছি। আরে কে, চন্দ্রনাথ? কি ব্যাপার? তুমি নাকি বলেছো যে চন্দ্রাদের কলেজ ফাংশনে তুমি গাইতে পারবে না? এই শিলিগুড়ি যাচ্ছ? না ভাই, এরকম কথা তো ছিল না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। ও, অনেক টাকা পাচ্ছ। টাকাটাই তোমার কাছে বড় হলো। শোনো, একদিন আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, আর আজকে টাকার জন্য। আবেশ, কি হবে বাবা? এই প্রথম কলেজ সোশ্যালের সেক্রেটারি হয়েছে, আর তোচন্দ্রের সঙ্গে কথা বলার পরে চন্দ্রনাথ চৌধুরীর নামটা কার্ডে ছাপা হয়েছে। টাকার জন্য অকৃতজ্ঞ। দাঁড়াও, আমি একবার সুভাষ ভট্টাচার্যকে ফোন করি। ওকে পেলে তোমাদের চলবে তো? চন্দ্রনাথ চৌধুরীর জায়গায় সুভাষ ভট্টাচার্য? কি আর করা যাবে? তাই দেখুন, একটা মেল আর্টিস্ট তো চাই। সুভাষ ভট্টাচার্য ভালো গাইছে, দেখবে তোমাদের ফাংশন ঠিক জমিয়ে দেবে। ইয়াং ছেলেমেয়েরা তো আজকাল খুব চাইছে। হ্যালো, কে সুভাষ? আরে ভাই, আমি তোচন ঘোষ বলছি। হ্যাঁ রে ভাই, ভালো আছি। এই শোনো, আজকে সন্ধ্যায় হিন্দি হাই স্কুলে একটা কলেজ ফাংশনে তোমার। কি বললে? ও, তুমিও শিলিগুড়ি যাচ্ছ? ঠিক আছে। শিলিগুড়িতে বিরাট ফাংশন হচ্ছে, কলকাতার নামে দামি শিল্পীরা সব ওখানে যাচ্ছে। কিন্তু একজনকেও না পেলে বাবা? যত টাকা লাগে আমি দেব, একটু দেখুন প্লিজ, এটা আমার মেয়ের সম্মানের ব্যাপার। একটু জানান। আসতে পারে? কে? কাকে চাই? প্রচন্ড বাবুর সঙ্গে দেখা করতে চাই। এখন দেখা হবে না, পরে আসবেন। না, উনি আমাদের আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি আসতে বলেছিলাম? ও, আপনি তোচন বাবু, নমস্কার। রামু বাবু বললেন দীপকে নিয়ে আপনার কাছে আসতে, ওর গানের ক্যাসেট। ক্যাসেট ক্যাসেট ও ইয়েস 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 ইয়েস, আপনারা ভেতরে আসুন। আমার মনে হয় সমস্যাটা মিটে গেছে। আমি এর গান শুনেছি, এক্সেলেন্ট। তুমি একে নিয়ে যেতে পারো। অসম্ভব, আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এসব আলতু ফালতু গায়ককে দিয়ে গাওয়ানোর মতো ফাংশন আমরা করছি না। মাফ করবেন, বেশভূষা দেখে তো ভদ্রলোকের মেয়ে বলেই মনে হয়। তা কারোর সম্বন্ধে কিছু না জেনে এরকম আজে বাজে মন্তব্য করছেন কেন? আমরা যেখানে চন্দ্রনাথ চৌধুরীকে দিয়ে গাওয়াতে চাইছি, সেখানে কোন একদিন কটা ফাংশনে গিয়েছেন উনি? গায়নি, তবে এবার গাইবে। হ্যাঁ, গিয়ে গিয়ে নিজেকে তৈরি করুক, তারপর আমাদের মতো বড় ফাংশনে। ভালো পোশাক পরে ভদ্রলোকের সঙ্গে মিশে মিশে যেমন ভদ্রলোক হওয়া যায় না, তেমনি শুধুমাত্র ফাংশনে গিয়ে গিয়ে বড় গায়ক হওয়া যায় না। যার বড় গায়ক হওয়া এমনিতেই হয়। মঙ্গলদা, আপনাদের কলকাতার বড় ফাংশন মানে তো 100টা মিউজিক হ্যান্ডসের সামনে হাত পা ছুড়ে নেচে কুদে গাওয়া। যদি সত্যিকারের ভালো গান শুনতে চান, আগামী মাসে কার্ড পাঠাবো, আসবেন। চলবে। ঠিকানাটা জানতে পারি কি? তাহলে নিমন্ত্রণ পত্রটা পাঠালাম। তোচন বাবু, দয়া
দয়া করে এবার থেকে তখনই কোনো ভদ্রলোককে সেখানে ডাকবেন যেখানে শুধু ভদ্রলোকেরাই থাকেন। নমস্কার। চলায় জানো বুদ্ধি, মঙ্গলদা হঠাৎ মাথা গরম করে বলে এলো সামনের মাসে বড় ফাংশন আমি গাইবো। হ্যাঁ, গাইবি গাইবি তো। হল ভাড়া করে একটা ফাংশন করতে কত টাকা লাগে তুমি জানো? আরে হাতে তো আমাদের 5,000 টাকা আছে। আর আমার গলায় আছে এই সোনার চেনটা। আর আমি দেবো 2,000 টাকা। হ্যাঁ গো দাদা, মাঝখানে একদিন হুট করে দেশে গিয়ে 5 কাঠা জমি বেচে এলাম। আমার জন্য আপনি? আরে ভাই, তোমার গান আবার কানে বাজে। তুমি রাম সীতার গান গেয়েছিলে না? তুমি হচ্ছে লক্ষণ। হ্যাঁ, আর বেচারা হনুমান বাকি থাকে কেন? আমি হচ্ছি সেই রাম ভক্ত হনুমান। কিন্তু হাসি নয়, যদি সামনের মাসে আমাদের প্রোগ্রাম করতে হয় তাহলে আজ থেকে উঠে পড়ে লাগতে হবে। হ্যাঁ, নিজেদের ঢাক নিজেদেরই বাজাতে হবে। এই নাও 2,000 টাকা। আমার মনে হয় প্রথমে 5,000 পোস্টার ছাপাতে হবে। ওই কোনটা চেপে দে, বাস এখানে আর লাগবে না, এটাই শেষ। হ্যাঁ, এই মাল তোল। বাবু আছেন? হাজি। আপনি? হ্যাঁ, আমি সে আলতু ফালতু গায়ক। 11 তারিখে অডিও ভিজুয়াল সেন্টারে আমার একক সঙ্গীত অনুষ্ঠান। আমি নিজে এসেছি আপনাদের নিমন্ত্রণ করতে। আপনি আপনার বাবাকে নিয়ে অবশ্যই যাবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমরা গাঁয়ের ছেলে, বড় আশা নিয়ে আমি আমার ভাইকে নিয়ে কলকাতায় এসেছি। আমি জানি কলকাতার মানুষেরা প্রকৃত শিল্পীকে কদর দিতে জানেন। ওর গান যদি আপনাদের ভালো না লাগে আপনারা মাঝপথেই থামিয়ে দেবেন। আমি ওকে নিয়ে আবার গ্রামে ফিরে যাব। নে শুরু কর। আয়। এই জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। তখন থেকে কাগজটা মুখের সামনে ধরে বসে আছো, বলছে দাও একটু দেখি। আরে একটু ভালো করে তো দেখবো, তাও দেবে না। দেখো দেখো দেখো। আমার তো কি আনন্দই হচ্ছে। আরে আমি বলেছিলাম না দীপ একদিন নাম করবে। আসতে পারি? আসো। কালকে ভিড়ের মধ্যে অভিনন্দন জানাতে পারিনি, তাই সকালে দাদাকে নিয়ে চলে এলাম। ধন্যবাদ। ওহ, কি ন্যাস্টি রাস্তা, গাড়িও ঢোকে না। আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে বাড়িটা পেলাম। বাড়িটা পাল্টান মশাই। আপনারা বড় লোকেরা আমাদের মতো এই গরিবদের হেয় করার স্বভাবটা যদি একটু পাল্টান তাহলে তো মনে হয় না আমাদের এই বাড়ি পাল্টাবার কোনো দরকার আছে। কি বলে? আপনার কথা বুঝতে পারছি, আপনি এখনো আমাদের পড়ে গেছেন। রাগ করবো কেন? আমি বরঞ্চ আপনার কাছে এই জন্য কৃতজ্ঞ যে সেদিন আমাদের ওভাবে অপমান না করলে আমি হয়তো রেগে দীপের গানের অনুষ্ঠানই করতাম না। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসতে তো বলছেন, কিন্তু ভদ্রলোকেরা এলে তাদের বসার ব্যবস্থা কিছু করেছেন? দাদা, ওনাদের ভালোর জন্যই বলছি। এরপর আমাদের মতন লোকেরা এখানে আসবেন, তা যদি একটু। ঠিক আছে, তুই থাম। শুনুন
সন্দীপ বাবু, আপনার সাকসেসে খুশি হয়ে বাবা আজ রাতে ডিনার পার্টি দিচ্ছেন। বাবার কয়েকজন জার্নালিস্ট আর ফিল্ম ডিরেক্টর বন্ধুরা আজকে আসছেন। বাবা আপনার সঙ্গে সবার আলাপ করে দিতে চান। আপনারা আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।